আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক অভিজ্ঞতা যা আমার হৃদয়ে চিরকাল স্মৃতিতে থাকবে। মনপুরার উদ্দেশ্যে আমাদের রোমাঞ্চকর যাত্রা। এই যাত্রা শুধু একটি পথ চলা নয়, এটি আবহাওয়া, ভয়, সাহস আর প্রকৃতির সঙ্গে সংযোগের এক গল্প। আজ আমরা তিনজন মিলে রওনা দেই মনপুরার উদ্দেশ্যে। প্রথম গন্তব্য তজুমুদ্দিন সিচার ঘাট। ঘাটে পৌঁছাতেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য। আজকের আবহাওয়া কিছুটা মেঘলা, বাতাস প্রবল গতিতে বইছে। নদীর ওপর বাতাসের সুর, ঢেউয়ের নাচ সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। ঘাটে কিছু মানুষ নৌকায় বসে মাছ ধরার জাল বুনছে। তাদের কাজের মধ্যে এক অদৃশ্য শান্তি ও একাগ্রতা রয়েছে। পাশেই কিছু ছাগল নদীর পাড়ে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। বাতাসে দুলছে গাছের পাতাগুলো। আর তজুমুদ্দিন নদীর পাড়ে অনেক নৌকা ও ট্রলার থামানো অবস্থায় রয়েছে। আবার কিছু ট্রলার যাত্রী নিয়ে বিভিন্ন চরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ যেন এক জীবন্ত চিত্রকলায় আমরা প্রবেশ করেছি। ঘাটের পাশে একটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। প্রবল গতিতে পানি বের হচ্ছে, আর সেই পানির সাথে বাতাসের সংমিশ্রণ সৃষ্টি করছে এক অবিশ্বাস্য দৃশ্য। ছোট ছোট নৌকা সেই ঢেউয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। নদী যেন এক জীবন্ত গল্প বলছে। আমরা কিছুক্ষণ সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করি। পাশেই নতুন একটি সুইচ গেট নির্মাণাধীন। বর্ষার কারণে কাজ কিছুটা বিলম্বিত। এরই মধ্যে এক ব্যক্তি মাছ ধরার জন্য জাল ছুড়ে দিচ্ছেন। তার মুখে শান্তি, চোখে এক ধরনের কৃতজ্ঞতা। প্রকৃতির সঙ্গে তার এক গভীর সংযোগ স্পষ্ট। আমরা ভাবছি আজকের আবহাওয়া আমাদের যাত্রাটাকে কতটা চ্যালেঞ্জিং করে তুলবে। নদীর ঢেউ, তীব্র বাতাস, এমন পরিস্থিতি কিন্তু এক ভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যাই হোক, ভিডিও করতে করতে চলতে লাগলাম সিট্রাক ঘাটের উদ্দেশ্যে। ঘাটে এসেই হঠাৎ আমাদের পরিকল্পনায় পরিবর্তন আসে। আজ মনপুরের উদ্দেশ্যে কোনো সিট্রাক যাবে না। যাত্রার বিকল্প হিসেবে তখন সামনে এলো একটি ভরসা, একটি স্টিল বডি ট্রলার। সামনে যাত্রীরা ইতস্ত করছে, কারো চোখে আতঙ্ক, কারো চোখে হতাশা। তবুও সবাই ধীরে ধীরে উঠতে শুরু করলো। আমরাও সাহস সঞ্চয় করে উঠে পড়লাম। মনে হচ্ছিল একটা অজানা অভিযানের দিকে পা বাড়ালাম। উঠতেই চোখে পড়ে বাতাসে দুলতে থাকা ছোট ছোট নৌকা, নদীর ঢেউয়ের খেলা, যেন প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা ঘাটের দৃশ্য ক্যামেরায় ধারণ করি। বাতাসের শব্দ, ঢেউয়ের সুর, ইঞ্জিনের আওয়াজ সব মিলিয়ে এক মায়াবী অনুভূতি তৈরি করে। মাঝি ভাই ইঞ্জিন নিয়ন্ত্রণ করছেন। আমরা প্রস্তুত হচ্ছি এক অজানা যাত্রার জন্য। স্টিল বডি চলতে শুরু করলো। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল।
কিন্তু কয়েক মিনিট পরই বুঝতে পারলাম এই যাত্রা সহজ হবে না। বাতাসে তীব্র বেগে ঢেউগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আমাদের স্টিল বডি কখনো ডানে হেলে যাচ্ছে, কখনো বায়ে। পানি ছিটকে এসে ভিজিয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎই মনে হলো স্টিল বডি আর নিয়ন্ত্রণে নেই। ঢেউয়ের প্রচণ্ড চাপে সেটা ডুবে যাওয়ার উপক্রম। চারদিকে চিৎকার, আর্তনাদ। মহিলারা কান্নায় ভেঙে পড়লেন। কেউ সন্তানকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করছেন। সেই মুহূর্তের আতঙ্ক ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই ভয়াবহ পরিস্থিতিতেও মাঝি ভাই ছিলেন অবিচল। যদিও ট্রলারের নিচে থাকা মানুষগুলোর চিৎকার চেঁচামেচিতে তার চোখে বিরক্তি ফুটে উঠেছিল, তবুও হাতের দক্ষতায় একের পর এক ঢেউ সামলাতে লাগলেন। তার প্রতিটি টান, প্রতিটি নিয়ন্ত্রণ যেন আমাদের প্রাণ বাঁচানোর আশ্বাস দিচ্ছিল। তখন মনে হচ্ছিল আমাদের জীবন যেন পুরোপুরি তার হাতে। আমিও ভেতরে ভেতরে ভয়ে কেঁপে উঠেছিলাম। মনে হচ্ছিল আজ হয়তো এটাই জীবনের শেষ ভ্রমণ হবে। বুকের ভেতর শুধু একটা প্রার্থনা বাজছিল, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। সময় যেন থমকে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে অনেক কষ্টে মাঝি ভাই স্টিল বডিটাকে আবার নিয়ন্ত্রণে আনলেন। যাত্রীরা একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চোখে মুখে ভয়ের ছাপ তখনও স্পষ্ট, তবুও মনে হচ্ছিল আমরা নতুন জীবন ফিরে পেয়েছি। আমরা প্রকৃতির সাথে এক সাহসের লড়াইয়ে রয়েছি। হৃদয়ের ভিতর এক ভয় আর উত্তেজনার মিশ্র অনুভূতি জাগে। এভাবেই চলতে থাকে দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিটের এক ভয়াবহ যাত্রা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদে পৌঁছালাম মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাটে। ঘাটে নৌকা বেরোতেই অন্য জায়গার যাত্রীরাও দ্রুত নেমে গেলেন, যেন আর এক মুহূর্ত কেউ এই নৌকায় থাকতে চায় না। আমরা 3 জন দাঁড়িয়ে রইলাম নদীর দিকে তাকিয়ে। মনে হচ্ছিল কিছুক্ষণ আগেও যে নদী আমাদের গিলে খেতে চাইছিল, এখন সেই আবার শান্ত নীরব। এই ভ্রমণ শুধু একটা যাত্রা ছিল না, ছিল জীবনের এক গভীর শিক্ষা। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেও আমরা শিখেছি আল্লাহর রহমত আর সাহস থাকলে কোনো ঝড়ই আমাদের থামাতে পারে না। মনপুরার পথে এই অভিজ্ঞতা হয়তো আজীবন ভুলব না। এটা কেবল একটি ভ্রমণের গল্প নয়, এটা আমাদের শেখালো সাহস কিভাবে ভয়কে জয় করে, আর কিভাবে জীবনের প্রতিটি ঝড় শেষে আলোয় পৌঁছানো যায়।
মনপুরা আমাদের জন্য শুধু একটি জায়গা নয়, এটি হয়ে উঠল এক জীবন্ত স্মৃতি, যেখানে ভয় আর প্রার্থনা মিলেমিশে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা তৈরি করল। বন্ধুরা, প্রকৃতির সাথে যখন হাত মেলানো যায় তখন অনুভূতিগুলো গভীর হয়ে যায়। আজকের এই যাত্রা আমার হৃদয়ে চিরকাল স্মৃতি হয়ে থাকবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না।